পারি এবং আয়োজনের ৬ নং গোলাকান্দি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত, সকল নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যিনি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপিকে বাঞ্ছারামপুরের দরবারে পরিচিত করিয়েছিলেন। বাঞ্ছারামপুর বিএনপির যিনি ছিলেন বাঞ্ছারামপুর বিএনপির প্রতিষ্ঠাতা, যার হাত ধরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, পরিচিত হয়েছে, সেই এটিএম ওয়ালিয়াস সাহেবের সুযোগ্য কন্যা জনাব রাইকা ওয়ালি খান বিপাপা। তাকে বাঞ্ছারামপুর উপজেলা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা সত্যি গর্বিত এমন একজন নেতার সাথে। আমি খুব ছোট, ছাত্র জীবন 6-7 হয়তো পড়ি। যখন ওয়ালিয়াস সাহেব মেট্রো পথ দিয়ে হাঁটতেন, লুঙ্গি পরে মানুষের হাতে কোলাকুলি করতেন এবং বলতেন, আমি দানের শীষ নিয়ে আসছি, আমি দানের শীষ নিয়ে আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সারা বাংলাদেশে রাখাল নাদা নামে পরিচিত। সেই ক্যারেক্টারটা আমরা এটিএম ওয়ালিয়াস সাহেবের কাছ থেকে আমরা পেয়েছিলাম। সেই থেকে যে আমার ভিতরে দানের শীষের উদ্ভব হয়েছে, আমার ভিতরে দানের শীষের যেই স্পৃহা হয়েছে, সেই থেকে আমি এটিএম ওয়ালিয়াস সাহেবকে বলতে পারি না, আমি স্মরণ করি। আজ আমাদের মাঝে উপস্থিত সেই সুযোগ্য নেতা জনাব এটিএম ওয়ালিয়াস সাহেবের সুযোগ্য কন্যা। আমরা চাই, বাঞ্ছারামপুরবাসী চাই, সবাই চায়, যার হাত ধরে বাঞ্ছারামপুরের ধানের শীষের পরিচিত হয়েছিল, যিনি যে হাতে দিয়ে ধানের শীষ নিয়ে প্রতিটা গ্রামে পরিচিত করিয়েছিলেন, আমরা চাই বাঞ্ছারামপুরের ধানের শীষ আবার তিনি নিয়ে এসে আমাদের মাঝে উপস্থিত হোক। আমরা আপনার চেষ্টা করব, মন প্রাণ দিয়ে চেষ্টা করব তাকে কিভাবে বিজয় করা যায়। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাসী। আপনারা জানেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদেরকে রাস্তা দাঁড়াতে দেয় নাই, জনগণের পাশে দাঁড়াতে দেয় নাই। তারপরও বিভিন্ন সংগ্রামে, বিভিন্ন আন্দোলনের সংগ্রামে বাক স্বাধীনতা, ভোটাধিকার স্বাধীনতার জন্য আমরা মাঠে ছিলাম এবং রিপাবাকে জয় করার জন্য আমরা মাঠে থাকবো, যদি উনি দানের সৃষ্টি আসেন। আর বিশেষ কিছু বলবো না। আমাদের প্রধান অতিথি আছেন, উনি আমাদের আশ্বস্ত করলেই আমরা মাঠে নেমে পড়ব, সে আশাবাদ ব্যক্ত করে এবং সম্মানিত নেতৃবৃন্দকে আবারও সংগ্রামী সালাম জানিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।